ফরেক্স মার্কেটে যদি আপনি ট্রেড করে থাকেন এবং মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে চান, অ্যাকাউন্ট টিকিয়ে রাখতে চান, সেক্ষেত্রে ইকুইটি, লেভারেজ, মার্জিন এবং ফ্রি মার্জিন বিষয়ে আপনাকে ধারণা থাকতে হবে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে ফরেক্স নিয়ে অনেকদিন পড়ে থাকলেও এটি সম্পর্কে অনেকে অবগত নয়। আজকে আমরা এই কয়েকটি বিষয় সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। ইকুইটি কি? আপনি যদি ফরেক্স মার্কেটে ডিপোজিট করেন $200 মতন, তবে ওটাই হচ্ছে আপনার ব্যালেন্স এবং ইকুইটি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনি ট্রেড না দিচ্ছেন। যখন ট্রেড দেওয়া শুরু করতেছেন তখন ওটা কম বেশ করে ইকুইটিতে পরিণত হচ্ছে, কিন্তু ব্যালেন্সটা থাকতেছে আলাদা। কিছু কিছু ব্রোকার আপনাকে বোনাস দিবে, ধরেন 100% বোনাস দিচ্ছে। আপনার তখন ইকুইটি কত দাঁড়াচ্ছে? ওই যে আগে যে $200 ওটা তো আপনার থাকতেছে, প্লাস আপনার বোনাসটা ইজুগাল টু আপনার কি আসতেছে? ইকুইটিটা। তার মানে হচ্ছে ব্যালেন্স এবং বোনাসের যোগফলটাই হচ্ছে আপনার ইকুইটি। যদি ট্রেডে থাকে, চলমান ট্রেডে থাকে, তখন ওইটাকে ইকুইটি হিসাবে ধরা হয়। যখন চলমান ট্রেড থেকে বের হয়ে আসতেছেন তখন ওটা ব্যালেন্স হিসাবে প্রযোজ্য হয়। ধরুন আপনি $200 ডিপোজিট করে ট্রেড করা শুরু করলেন যা চলমান, এবং আপনার প্রফিট হলো $50, তাহলে আপনার ইকুইটি দেখাচ্ছে কত? 250, কিন্তু আপনার ব্যালেন্স কিন্তু ওখানে তখনও শো করতেছে $200। যখন আপনি এটাকে ক্লোজ করে দিচ্ছেন তখন ওই 250টা ব্যালেন্সে অ্যাড হয়ে যাচ্ছে। সেম ভাবে আপনি যদি $200 থেকে লস করলেন $20, দ্যাটস মিন আপনার ইকুইটি দেখাচ্ছে $180। আপনি যখন এটাকে ক্লোজ করে দিবেন, লসে ক্লোজ করবেন, তখন আপনার ব্যালেন্সের সাথে অ্যাড হয়ে যাচ্ছে, ব্যালেন্স দেখাচ্ছে তখন $180। ইকুইটি ততক্ষণ পর্যন্ত, মানে ইকুইটিটা আপ ডাউন করতে থাকে, ব্যালেন্সটা ফিক্সড থাকে। তো ইকুইটি আপনি যখন আপনার ট্রেডটা ক্লোজ করে দিবেন তখন ব্যালেন্সের সাথে অ্যাড হয়ে যাবে। এবার আমরা জানার চেষ্টা করব লেভারেজ কি। ফরেক্স ব্রোকারে লেভারেজ ছাড়া আপনি ট্রেড করতে পারবেন না। আমরা যদি ফরেক্সের হিস্টোরি দেখি তাহলে দেখতে পারবো একটা সময় ফরেক্স তারাই করতে পারতো যারা ছিল ওই সময় ধনী ব্যক্তি, কিন্তু কালক্রমে ব্রোকার যখন লেভারেজ সিস্টেমটা নিয়ে আসলো তখন হচ্ছে ছোট ছোট বিনিয়োগকারীরাও এখানে ট্রেড করা শুরু করতে পারছে, কারণ ওই যে পরিমাণে ইউনিট ওখানে ব্যবহার করা হইতো সেই ইউনিটের লেভারেজের সাথে সংযুক্ত হওয়ার কারণে। এটা আমি ব্যাখ্যা করতেছি। আপনি ধরুন এক স্ট্যান্ডার্ড লটে ট্রেড নিবেন, সেক্ষেত্রে আপনার ডলার প্রয়োজন পড়বে কত? সেক্ষেত্রে আপনার ডলার প্রয়োজন পড়বে মিনিমাম $1,00,000 বা ইউনিট। এই $1,00,000 বিনিয়োগ করার মতন ক্যাপিটাল আপনার কাছে নাই। আপনার কাছে আছে, আপনি ধরেন $500 মতন বিনিয়োগ করতে পারবেন। সো এই $500 দিয়ে কি আপনি এক স্ট্যান্ডার্ড লটে ট্রেড করতে পারবেন? পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেই ক্ষেত্রে আপনাকে দেখা যাচ্ছে লেভারেজটা বাড়ায় নিতে। আপনি যখন আপনার ব্রোকার হতে লেভারেজ বাড়িয়ে নেবেন 1:500, তখন ওই 500 এর সাথে গুণফল হচ্ছে আপনার মেইন ব্যালেন্স 500। তখন হয়ে গেল কত? 2,50,000 ইউনিট বা ডলার। তার মানে হচ্ছে আপনি আগে যে $500 থেকে যে পরিমাণে লটে ট্রেড করতে পারতেন, এখন তার থেকে বেশি সক্ষমতা আপনার চলে আসছে, যার কারণে আপনি এক স্ট্যান্ডার্ড লটে এখন ট্রেড ওপেন করতে পারবেন। কিন্তু এর আগে কিন্তু 500 যখন আপনার ছিল তখন কিন্তু আপনি পারতেন না। আরো একটা উদাহরণ দিই, ধরুন আপনার ব্যালেন্স আছে $200 এবং আপনার লেভারেজ হলো 1:200। সেই ক্ষেত্রে টোটাল ইউনিট আসতেছে কত? 200 গুণ 200, তার মানে 40,000। এখন এই 40,000 দিয়ে কি আমি এক স্ট্যান্ডার্ড লটে ট্রেড করতে পারবো? পারবো না, কারণ আমার এখানে যদি ট্রেড করতে হয় তাহলে আমার মিনিমাম ট্রেড করতে হবে মিনি বা মাইক্রো লটে, তার মানে হচ্ছে 0.10 দিয়ে বা 0.01 দিয়ে। লট নিয়ে যখন আমি আলোচনা করব তখন এই বিষয়টি আপনারা আরো ক্লিয়ার হবেন। সো মার্জিন কাকে বলে এবং ফ্রি মার্জিন কাকে বলে, মানে মার্জিনটা কি এবং ফ্রি মার্জিনটা কি, এটা আমরা বোঝার চেষ্টা করব খুব সিম্পল ভাবে। উদাহরণস্বরূপ আপনাদের সামনে আমি একটা চার্ট তুলে ধরছি, একটা সমীকরণ তুলে ধরছি। এটা দেখলেই আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টা। যেমন এক লট ট্রেড নেওয়ার জন্য আমরা জানি স্ট্যান্ডার্ড লট হচ্ছে 1,00,000 ইউনিট। 1,00,000 ইউনিট, বা আমরা ডলারই ধরতে পারি, 1,00,000 ইউনিটই ধরলাম। তো এক লটে ট্রেড দেওয়ার জন্য প্রাইস মানে হচ্ছে যে পেয়ারটায় আপনি আসেন বর্তমানে, ইউরো ইউএসডি হোক, জেবিবি ইউএসডি হোক, ওইটার যে প্রাইসটা আছে সেই প্রাইস গুণন হচ্ছে ওই 1,00,000 ইউনিট ইজুয়াল টু যেটা বের হবে, সেই বের হওয়াটাকে আমরা ভাগ করব লেভারেজ দিয়ে, আমাদের লেভারেজ যেটা থাকবে সেটা দিয়ে, ইজুয়াল টু তখন মার্জিনটা বের হয়ে আসবে। সেমভাবে 0.10 লটের ক্ষেত্রে, মিনি লট এবং মাইক্রো লটের ক্ষেত্রে, স্ট্যান্ডার্ড লটের ক্ষেত্রে উপরেরটা, নিচেরটা হচ্ছে মিনি লট এবং মাইক্রো লটের হচ্ছে 0.01। সেমভাবেই আমাদের ওই প্রাইস গুণন দিয়ে আমাদের যেটা আসবে প্রাইজের সাথে হচ্ছে ওই যে 10,000 হচ্ছে আমাদের মিনি লটের ক্ষেত্রে, আর মাইক্রো লটের ক্ষেত্রে 1,000 গুণন করার পর ইকুয়াল টুতে আমাদের যেটা ফলাফল আসবে সেই ফলাফলে আমরা লেভারেজে যেটা থাকবে সেটা দিয়ে আমরা ভাগ করলেই আমাদের মার্জিনটা বের হয়ে আসবে। সো আমি একটা ক্যালকুলেটর নিলাম, ক্যালকুলেটর থেকে আপনাদের বোঝাই আর একটু ক্লিয়ার হবে। ধরেন আমাদের ইউরো ইউএসডি প্রাইস আসে হচ্ছে এখন 1.1000-তে। ওকে, তো আমি এখানে লিখলাম 1.1000।
কি করা লাগবে, এই প্রাইজের সাথে আমার গুণন, আমি যদি স্ট্যান্ডার্ড লটের ক্ষেত্রে ধরি তাহলে স্ট্যান্ডার্ড লটের ক্ষেত্রে আমি গুণ করলাম হচ্ছে 1 লক্ষ, 1 1 2 1 2 3, 1 লক্ষ গুণ করার পর যখন যেটা বের হচ্ছে, এই যে এটা বের হইলো, এইটাকে আমরা ভাগ করব হচ্ছে আমি কত লেভারেজে নিয়ে ট্রেড করতেছি। ধরলাম আমি লেভারেজ নিয়েছি হচ্ছে 1:200, তো 1:200 যদি নিয়ে থাকি তাহলে ভাগ 200 ইজ ইকুয়াল টু কত আসতেছে, 550 মার্জিন। সো এইটাই হচ্ছে মার্জিন। তো এই 550-এর উপরে যখন থাকতেছে তো মার্জিন লেভেলটা, তখন আমরা অন লট ট্রেড নিতে পারবো। বিষয়টা ক্লিয়ার হন? 550-এর উপর যখন মার্জিন থাকতেছে, এটা হচ্ছে ফিক্সড হয়ে যায়, এই 550-এর উপর যখন ফ্রি মার্জিন থাকতেছে তখন আমরা অন লটে ট্রেড নিতে পারবো। ফ্রি মার্জিন ইকুয়াল হয়ে গেলে বা ফ্রি মার্জিন যখন মাইনাসে চলে আসবে তখন কিন্তু ট্রেড নিতে পারবো না। সেমভাবে আমি একটু ইসের লটের ক্ষেত্রে যাই, মাইক্রো লটের ক্ষেত্রে এবার যাই। মাইক্রো লটের ক্ষেত্রে কত দিয়ে গুণন করতে হবে, 1000 দিয়ে, তাই না? সো এই ক্ষেত্রে আমরা যদি আমাদের 1.1000 ধরলাম ইউরো ইউএসডি, সরি আমি আর একটু করি, 1.1000, আচ্ছা এটাই ধরি, ওকে, গুণ হচ্ছে 1000, 1000 হচ্ছে মাইক্রো লটের ক্ষেত্রে ইজ ইকুয়াল টু কত আসতেছে, 1100। এই যেটা আসতেছে সেটাকে আমরা ভাগ দিব হচ্ছে আমাদের লেভারেজ দিয়ে। আমাদের লেভারেজ ধরেন থাকতেছে 1:200, তাহলে আমি 200 দিয়ে ভাগ দিলে কত হলো, 5.5 মার্জিন লেভেলটা। তাহলে 5.5-এর উপর যদি আমাদের ফ্রি মার্জিনটা থাকে সেই ক্ষেত্রে আমি 0.01 লট দিয়ে ট্রেড নিতে পারবো 1:200 লেভারেজের ক্ষেত্রে, এবং আমার ডলার দেখা গেল যে আছে 100-200, সেক্ষেত্রে আমি ওইভাবে নিতে পারবো। তো এইভাবে হচ্ছে সিম্পলভাবে আমরা ট্রেডটা নিতে পারবো। মানে এখানে জিনিসটা আরও একটু ক্লিয়ার করি আপনাকে, $5 উপর হইলেই আমরা হচ্ছে 5.5 ডলারের উপরেই হইলে আমরা 0.01 লটে ট্রেড নিতে পারবো। সেটা হচ্ছে মাইক্রো লটের ক্ষেত্রে। আমরা যদি মিনি লটের ক্ষেত্রে যাই সেই ক্ষেত্রে কি হবে, এখানে হচ্ছে প্রাইস আসবে আগে। প্রাইস কত আছে, 1.1000, এটা হচ্ছে ইউরো ইউএসডি প্রাইস ধরে নিলাম আনুমানিক, গুণ দিব হচ্ছে 10,000 ইউনিট, যেহেতু আমরা মিনি লটের ক্ষেত্রে যাচ্ছি। তাহলে আমাদের বের হলো কত, 11,000 ভাগ হচ্ছে লেভারেজ আমি নিচ্ছি কত, 1:200, তাহলে 200, তাহলে 55 হচ্ছে মার্জিন। এখন এই 55 যদি মার্জিন থাকে তাহলে আমাদের 100-200 ডলার থাকলে অনায়াসে আমরা 0.10 লট দিয়ে ট্রেড নিতে পারবো। মানে $55 উপরে থাকলে ফ্রি মার্জিনে আপনি 0.10 লট দিয়ে ট্রেড নিতে পারবেন। $55 এটা ফিক্সড হয়ে গেল এই হিসাবে। এখন আপনার ফ্রি মার্জিন যদি ইকুয়াল হয়ে যায়, মার্জিন লেভেল এবং ফ্রি মার্জিন ইকুয়াল হয়ে গেছে বা নিচে নেমে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু ট্রেড নেওয়া ওই লটে, মানে 0.10 লটে কিন্তু ট্রেড নেওয়া সম্ভব হবে না। তাহলে উপরেরটার ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, 550 উপরেরটায়, তাই না? $550 হইলে আমরা 1 লটে ট্রেড নিতে পারবো। নিচেরটা দেখলাম 55 লটে হইলে আমরা ট্রেড নিতে পারবো 0.10 লটে। আর তারপরেরটায় যেটা মাইক্রোতে, সেটা হচ্ছে আমরা 0.01 লটে ট্রেড নিতে পারবো যখন $5.5 থাকবে। তো এইভাবে হচ্ছে মার্জিনটা বের করতে হয়, এবং ফ্রি মার্জিনটাও আমরা বুঝে গেলাম। ফ্রি মার্জিনটা কোনটা, আমাদের যে পর্যাপ্ত ডলার আছে ইকুইটি থেকে আমাদের মেইন যে মার্জিনটা আছে এটাকে যখন আপনি বাদ দিতেছেন তখনই ওইটা ফ্রি মার্জিনটা চলে আসে, মানে অবশিষ্ট যেটা আছে ওইটা চলে আসে। তো এইভাবে হচ্ছে মার্জিন বের করতে হয়, ফ্রি মার্জিনটা বের করতে হয়, এবং আপনি কত লটের ট্রেড দিতে পারবেন আপনি এটা যখন নিজে বের করবেন তখন আপনি বুঝে যাচ্ছেন যে আমি এত লটের ট্রেড দিলে আমি এতক্ষণ টিকে থাকতে পারবো বা আমার পক্ষে সম্ভব হবে। এমনিতে চার্টে আপনি যখন দেখবেন নিচের দিকে ওইগুলো দেওয়াই থাকে। তো এই হচ্ছে বিষয়টা, এই সমীকরণটা হয়তো আপনারা বুঝে গেছেন, এবং মার্জিন কাকে বলে, ফ্রি মার্জিন কাকে বলে, এটা আপনারা হয়তো ক্লিয়ার হয়ে গেছেন। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন।